ভারতবর্ষের আমেরিকার সঙ্গে সখ্যতা থাকা উচিত না, একটা সাম্রাজ্যবাদী দেশ। এবং তারপর তিনি আবার ওকে নিয়ে এলেন, ওকে নিয়ে এসে স্টেডিয়ামে তিনি মোদির পক্ষে বলালেন। বিজেপি ভক্তদের দিয়ে যোগ্য করা হলো, মোদি ট্রাম্প যাতে ভোটে যেতে তাদের যোগ্যটোগ্য করা হলো। এই বন্ধুত্ব কি গোপনে গোপনে ভারতবর্ষের অর্থনীতিকে ধ্বংস করবার বন্ধুত্ব? ট্রাম্প ভয় পেয়ে গেলেন, ধমক মারলেন, মোদি বললেন আমি এর মধ্যে নেই। এখন ট্রাম্প ডিকটেট করছেন আমরা কার সঙ্গে ব্যবসা করবো, কার সঙ্গে ব্যবসা করবো না। তো সম্মান বলে একটা ব্যাপার আছে, যার মধ্যে দিয়ে বোঝা যায় যে তোমার শিরদাঁড়াটা কত দৃঢ়। মোদির নেতৃত্বে ভারতবর্ষের আত্মসম্মানটা ধুলায় লুটে গেছে। আমেরিকা ভারতবর্ষের পণ্যের ওপর 25% শুল্ক বাড়িয়েছে এবং আজকে দিন বলছে মোদী সরকার। দেখুন, আমরা কমিউনিস্টরা তো চিরকালই বলে আসি যে ভারতবর্ষের আমেরিকার সঙ্গে সখ্যতা থাকা উচিত না, একটা সাম্রাজ্যবাদী দেশ। তাদের সঙ্গে আমাদের একটা স্বাধীন দেশ, আমার সার্বভৌমত্ব বজায় রেখে কাজ করা উচিত। কিন্তু মোদি এসে কী করলেন, তিনি ট্রাম্পকে বললেন, তার হয়ে প্রচার করতে গেলেন, অত্যন্ত অসৌজন্যমূলক। একটা সার্বভৌম দেশের প্রধান তিনি আরেকটা সার্বভৌম দেশের প্রধানের নির্বাচনী প্রচারে ক্যাম্পেইন করতে গেলেন। এরা ভারতবর্ষের সম্মানটাকে কোথায় নামিয়ে দেয়। এবং তারপর তিনি আবার ওকে নিয়ে এলেন, ওকে নিয়ে এসে স্টেডিয়ামে তিনি মোদির পক্ষে বলালেন। এবং ট্রাম্প আসবে সেই জন্য শহরের চারপাশে যত গরিব গরিব মানুষগুলো ছিল তাদের ডেকে দেওয়া হলো। আর কি করা হলো, বিজেপি ভক্তদের দিয়ে যোগ্য করা হলো, মোদি ট্রাম্প যাতে ভোটে যেতে তাদের যোগ্যটোগ্য করা হলো। আর মোদি বললেন মাই ফ্রেন্ড ডোনাল্ড। তাহলে এই বন্ধুত্বটা কোথায় গেল? এই বন্ধুত্ব কি গোপনে গোপনে ভারতবর্ষের অর্থনীতিকে ধ্বংস করবার বন্ধুত্ব? আজকে প্রশ্ন এটা উঠে গেছে, কেন আমরা বহুদিন থেকেই দেখছি। যখন ব্রিক তৈরি হলো, একটা বিকল্প অর্থনৈতিক শক্তি, সামাজিক শক্তি তৈরি হচ্ছে, এই বিশ্বকে দ্বিমুখী করার চেষ্টায় ব্রিক হয়েছিল। ব্রিক্স যখন বলল যে আমরা ডলারকে গুরুত্ব দেবো না, আমরা আমাদের অর্থনৈতিক মুদ্রাকে আমরা বাজার মূল্য করব, ট্রাম্প ভয় পেয়ে গেলেন, ধমক মারলেন, মোদি বললেন আমি এর মধ্যে নেই। এই সামগ্রিক ঘটনা যদি আপনারা চুলচেরা বিশ্লেষণ করেন, দেখবেন আজকে ভারতবর্ষের এই বিপদ তৈরির পেছনে মোদির অনেক বড় অবদান আছে। ট্রাম্প বারবার বললেন যে আমি সিজফায়ার করিয়ে দিয়েছি, এগুলো আত্মসম্মানের ব্যাপার, এটা কিছু না। তাহলে ভারতবর্ষ যদি আত্মসম্মান থাকতো, ভারতবর্ষের প্রধানমন্ত্রী বা বিদেশমন্ত্রী বলতেন ট্রাম্পকে আপনি ভুল বলছেন, আপনার তো কোনো ভূমিকা ছিল না, তা বলতে পারলেন না ওরা। এমনকি যখন পার্লামেন্টে আলোচনা হচ্ছে তখনও ভুল করে বলতে পারলেন না, ঘুরিয়ে ফিরিয়ে কোকিয়ে কাকিয়ে বললেন না কোনো বিদেশি শক্তি করেনি। আরে সে রোজ বলছে, তাহলে তুমি কি ট্রাম্পকে ভয় পাচ্ছিলে? এই সমস্ত প্রশ্ন আলোচনার মধ্যে আসতে হবে। ভারতবাসীকে এগুলো নিয়ে নতুন করে চিন্তা করতে হবে। রাশিয়ার সঙ্গে ভারতবর্ষের তো চিরকালের বন্ধুত্ব মনে থাকতে পারে। আপনাদের সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে 1971 সালে যখন নাকি বাংলাদেশ তৈরি হচ্ছে, তখন প্রেসিডেন্ট নিক্সন তিনি ওই সপ্ত বাহিনী পাঠিয়ে দিয়েছিলেন ভারত উপমহাসাগরে ভারতকে ভয় দেখাবার জন্য। তখন ইন্দিরা গান্ধী, আমাদের তো প্রচুর বিরোধিতা আছে ইন্দিরা গান্ধীর সঙ্গে, ইন্দিরা গান্ধী সোভিয়েত রাশিয়ার সাহায্য নিয়েছিলেন এবং বলেছিলেন আমরা আমেরিকার তাবেদারি মানব না। বাংলাদেশ তৈরি হলো। তা আমি যে সার্বভৌম, আমার চিন্তা চেতনা সেই সার্বভৌমত্ব প্রকাশ পাবে তো। এখন ট্রাম্প ডিকটেট করছেন আমরা কার সঙ্গে ব্যবসা করবো, কার সঙ্গে ব্যবসা করবো না। এই সুযোগ তিনি পেলেন কোত্থেকে, যদি আমি সুযোগ তাকে না করে দিয়ে থাকি? পাশের দেশ, ছোটোখাটো দেশ, তারাও বলছেন ট্রাম্পকে যে তুমি যা বলছো তা হবে না, চীন তো পাল্টাতে হবে, তাই তো করবেই তো। এখন যখন ওরা দেখলেন যে আমাদের ভারতবাসীদের হাতে পায়ে কড়া লাগিয়ে ফেরত পাঠানো হচ্ছে মিলিটারি প্লেনে করে, ভারতবর্ষের কেউ একবার প্রতিবাদ করলেন না, মানে রাষ্ট্রের দিক থেকে। আমাদের মতো ছোটো ছোটো লোককে চেঁচামেচি করেছি, অথচ পাশে ছোট্ট কলম্বিয়া, সেই দেশে তারা বললেন যে আমার নাগরিক যদি তোমার দেশে বেআইনি পথে গিয়েছিল আমি তাকে ফেরত নিয়ে আসবো, তোমার কোনো অধিকার নেই। আত্মসম্মান বলে একটা ব্যাপার আছে, যার মধ্য দিয়ে বোঝা যায় যে তোমার শিরদাঁড়াটা কত দৃঢ়।
মোদির নেতৃত্বে ভারতবর্ষের আত্মসম্মানটা ধুলায় লুটে গেছে। আচ্ছা স্যার, মোদি ভয় পাচ্ছে কেন? মানে ভয় পাচ্ছে নাকি অন্য কোনো না স্বার্থ না, আছে? ব্যবসায়িক স্বার্থ আছে। যা বলছেন বিশেষজ্ঞরা, আমি তত কিছু বুঝি না, যে আজকে আদানিকে ভারতবর্ষের সমস্ত সম্পদ প্রায় বিক্রি করে দেওয়া হয়েছে এবং আদানির বিরুদ্ধে আমেরিকায় আইন ভঙ্গের একটা মামলা চালু হয়েছে। তাকে বাঁচাবার জন্য এইসব প্রক্রিয়া, এই বিশেষজ্ঞরা বলেন, আমি কে, তাদের কথা থেকেই বলছি। তা নাহলে ভয় কিসের? ভারতবর্ষ কেন ভয় পাবে? আমি মুখে মুখে বলছি ভারতবর্ষ তৃতীয় অর্থনৈতিক শক্তি, তা তৃতীয় অর্থনৈতিক শক্তি তো সেভাবে দাবড়াবে, তা তো করতে পারছেন না। সবই শুধু বড় বড় কথা, বড় বড় কথা, বড় বড় কথা।